ইসলামী আকীদা বিশ্বাস সহি করা ও সহি রাখার গুরুত্ব অপরিসীম। যাদের আকীদা বিশ্বাস সহি তারাই হকপন্থী। পক্ষান্তরে যাদের আকীদা বিশ্বাস সহি নয় তারা বাতিল বা ভ্রান্ত সম্প্রদায়। আর যারা হকপন্থী তারা জান্নাতি, পক্ষান্তরে যারা হকপন্থী নয় তারা জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে হকপন্থী ও বাতিল পন্থীদের সম্পর্কে এরূপ তথ্য প্রদান করে বলা হয়েছে। অর্থটা পড়ি আমরা না, তিরমিজি তিরমিজি শরীফের একটা হাদিস। ইহুদিরা 71 বা 72 দলে বিভক্ত হয়েছিল। এমনি ভাবে নাসারাগণ। আচ্ছা, নাসারা বলতে খ্রিস্টান উদ্দেশ্য। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তার মধ্যে এক দল ব্যতীত আর সকলে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, জাহান্নামে না যাওয়া অর্থাৎ জান্নাতে সেই দলটি কারা? 73টা দলের ভিতরে 72টা যাবে জাহান্নামে আর এক দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, সেই জান্নাতি দলটা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, তারা হলো ওই দল যারা আমার সাহাবীদের মত ও পথের অনুসারী। এই হাদিসে হকপন্থী তথা মুক্তিপ্রাপ্ত ও জান্নাতি দলের পরিচয় বলা হয়েছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের মত ও পথে থাকবে। পরিভাষায় এদেরকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। মা আনা আলাইহি ওয়া আসহাবিহির যারা অনুসারী তাদেরকে বলা হয় কি আহলুস সুন্নাত ওয়াল জামাত। ওয়াল জামাত। হুম। সুতরাং হকপন্থী ও জান্নাতি দলের অন্তর্ভুক্ত হওয়া ও থাকার জন্য যেমন ইসলামের সহি আকীদা বিশ্বাস তথা আহলুস সুন্নাত ওয়াল জামাত এর আকীদা বিশ্বাস সম্পর্কে অবগতি লাভ করা ও তার অনুসারী হওয়া প্রয়োজন, তদ্রূপ বাতিল সম্প্রদায়ের আকীদা বিশ্বাস সম্পর্কে অবগতি লাভ পূর্বক তা থেকে বিরত থাকা প্রয়োজনীয়। যেরকম হক জামাতের অধিকারী হইতে হইলে হক আদি হক আকীদা অর্থাৎ সত্য আকীদা সম্পর্কে জানতে হবে। অনুরূপ আমরা যাতে মানে বিরূপ আকীদার অর্থাৎ মানে কি বলে যেগুলা বাতিল আকীদা এগুলোর যাতে আমরা মানে সম্মুখীন না হই বা এগুলো যাতে আমাদের ভিতরে প্রবেশ না করে, এই জন্য আমাদের বাতিল আকীদা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে বা অবগত থাকতে হবে এই সম্পর্কে। এ প্রয়োজনীয়তাকে সামনে রেখে সহিহ আকীদা ও ভ্রান্ত মতবাদ নামক বক্ষমান গ্রন্থ রচনার প্রয়াস গ্রহণ করা হয়েছে। এই গ্রন্থে কোরআন হাদিসের দলিল প্রমাণ সহ আহলুস সুন্নাত ওয়াল জামাত এর সহিহ আকীদা বিশ্বাস বর্ণনা করার পাশাপাশি বিভিন্ন প্রসিদ্ধ বাতিল সম্প্রদায়ের আকীদা বিশ্বাস এবং বিভিন্ন প্রসিদ্ধ ভ্রান্ত মতবাদের চিন্তাধারাগুলি তুলে ধরে কোরআন হাদিসের আলোকে সেগুলোর খণ্ডনও পেশ করা হয়েছে। আচ্ছা, এই গ্রন্থে এই গ্রন্থের কিছু কথা। ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ নামক বক্ষমান গ্রন্থখানা দুই খণ্ডে সমাপ্ত। প্রথম খণ্ডে আকাইদ ও তার আনুষাঙ্গিক শাস্ত্র এলমে কালাম সম্বন্ধে এবং দ্বিতীয় খণ্ডে বাতিল ফিরকা বা ভ্রান্ত দল ও ভ্রান্ত মতবাদ সম্বন্ধে পর্যালোচনা করা হয়েছে। তাহলে প্রথম খণ্ডে আকায়েদ ও তার আনুষাঙ্গিক শাস্ত্র এলমে আকাইদ। কালাম সম্বন্ধে, আর দ্বিতীয় খণ্ড হলো ভ্রান্ত দল ও ভ্রান্ত মতবাদ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই গ্রন্থের বিষয়বস্তু একটু পড়ে দিলে পরবর্তীতে আমাদের জন্য সুবিধা হবে। এই গ্রন্থের বিষয়বস্তু নিচে ইসলামের যাবতীয় সহিহ আকীদা বিশ্বাস সম্বন্ধে বিস্তারিত বিবরণ রয়েছে। আধুনিক যুগে সৃষ্ট যেসব বিষয়ের আকীদা সম্বন্ধে প্রাচীন আকাইদের কিতাবে বিবরণ পাওয়া যায় না, অত্র গ্রন্থে সেই সব বিষয়ের আকীদা বিবরণ সন্নিবেশিত করা হয়েছে। ঠিক আছে, আধুনিক যে সকল সমস্যা বা আকীদাগত যে সকল সমস্যা আমরা ফেস করতেছি বা সম্মুখীন হইতেছি এগুলোর সমাধান আগের যে সকল আকাইদের কিতাব ছিল এগুলোতে পাওয়া যায় না, কিন্তু এই গ্রন্থে এগুলো পাওয়া যাবে। আকাইদ বিষয়ক আলোচনা ইলমে কালামের অন্তর্ভুক্ত হওয়ায় ইলমে কালাম সম্পর্কে প্রাসঙ্গিক কিছু তথ্য তুলে ধরা হয়েছে। দেশি বিদেশি নতুন পুরাতন সব ধরনের প্রসিদ্ধ বাতিল ফিরকার আকীদা বিশ্বাস ও চিন্তাধারা সম্পর্কে আলোচনা পূর্বক কোরআন হাদিসের আলোকে তার খণ্ডন পেশ করা হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক, দার্শনিক, বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক সব ধরনের বাতিল মতবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেশীয় বিভিন্ন বাতিল এবং ভণ্ডপীরের ভ্রান্ত মতবাদ ও ধ্যান ধারণা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হিন্দু, শিখ প্রভৃতি বিভিন্ন ধর্ম ও তার ধর্মীয় গ্রন্থ সম্বন্ধে পর্যালোচনা ও তুলনামূলক পর্যালোচনা করা হয়েছে। এই গ্রন্থের বাচন ভঙ্গি: নাম্বার 1,
বর্ণনা ভঙ্গি ভাষার সমাহার ও সাহিত্যের চাণক্য হতে মুক্ত, সহজ এবং সাবলীল রাখা হয়েছে। একবারে উচ্চাঙ্গ সাহিত্য থেকে, একবারে সাহিত্যের মারপিস থেকে মুক্ত রেখে সহজ এবং সাবলীল ভাষায় এই গ্রন্থটা লেখা হয়েছে, যাতে পাঠকদের মেধা, ভাষা ও সাহিত্যের বেড়াজালে পড়ে মূল তথ্য থেকে বিচ্যুত হয়ে না পড়ে। গ্রন্থখানা ছাত্র ও সাধারণ শিক্ষিত শ্রেণী নির্বিশেষে সকলের উপযোগী করে তোলার স্বার্থে ক্লাসিক্যাল বর্ণনায়, ক্লাসিক্যাল মানে মৌলিক বিষয়, হ্যাঁ, ক্লাসিক্যাল অর্থাৎ যাতে ক্লাসে পড়ানো যায় বা মৌলিকভাবে, ক্লাসিক্যাল বর্ণনার ধাঁচও কিছুটা রক্ষা করা হয়েছে। এই জন্য আলোচনাকে রাখা হয়েছে আবেগমুক্ত ও বর্ণনামূলক। গ্রন্থের কলেবর মানে পুরা গ্রন্থটা, গ্রন্থের যে মানে পুরা বডিটা আছে বা ফিগারটা যেন খুব বেশি বৃদ্ধি না পায়, অর্থাৎ বইটা যাতে বেশি বড় না হয়, সেই জন্য প্রথম খণ্ডে বর্ণিত কোনো আকীদার বিষয়ে কোনো বাতিল ফিরকার ভিন্ন মত থাকলে প্রায়শ তা উল্লেখ করা হয়নি। আচ্ছা, দ্বিতীয় খণ্ডের সংশ্লিষ্ট বাতিল ফিরকার আলোচনা প্রসঙ্গে তা বর্ণনা করা হয়েছে। বিশেষ বিশেষ স্থানে প্রথম খণ্ডে ইবারতে বা টিকায় সেদিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। আচ্ছা, গ্রন্থের পাণ্ডুলিপিখানা দেশের বেশ কয়েকজন প্রসিদ্ধ আলেম ও মুহাদ্দিসকে দেখিয়ে যাচাই বাছাই করানো হয়েছে এবং তাদের মাসওয়ারা মোতাবেক বহু স্থানে পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন হযরত মাওলানা কাজী মুহতাসিম বিল্লাহ সাহেব, নূর হোসেন কাসিমি সাহেব, মাহমুদুল হাসান সাহেব, মাওলানা আবু সাবের আব্দুল্লাহ সাহেব, মাওলানা পরে ওনার বন্ধু। আচ্ছা আচ্ছা, মানে মূল কথা মুহাক্কিক আলেমদের দ্বারা উনি বইটা দেখাইছেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া আওদাহা লানা সাবিলাজ দাল্লিন ওয়াল মুদাল্লিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল্লাযী তারাকানা আলাল মিল্লাতিল বাইযায়ি ওয়া বাশরি মাতবিহা বিআন ইয়াকুনু মানসুরিন ওয়া বাশশারা মুত্তাবি'ইহা বিআন ইয়াকুনু মানসুরিন ওয়া হুমুল্লাযীনা লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইমিন وعلى آله وأصحابه المتمسكين بسنة النبي الأمين وهم المعروفون بكونهم معيار الحق والدين أما بعد। প্রথমে আল্লাহ পাকের প্রশংসা করেছেন, এরপরে সমস্ত নবী, সিদ্দিকিন, শহীদ, সলেহিন তাদের উপরেও করেছেন, মানে তাদের পথে যাতে আমরা পথিক হতে পারি সেই দোয়া করেছেন, এবং নবীজির উপরে দরুদ পড়েছেন এবং বলেছেন কি বলে যে যারা সাহাবায়ে কেরাম তারা হচ্ছে আইয়ারে হক, ঠিক আছে, এইগুলা বলেছেন। আচ্ছা, প্রথম অধ্যায় ইলমে কালাম বিষয়। হ্যাঁ, কিছু বলবেন ভাই? জি না। আচ্ছা, ইলমে কালাম বিষয়ক আলোচনা। ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ। গ্রন্থকারী আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা বিশ্বাস ও এসব আকীদা বিশ্বাস থেকে বিচ্যুত বাতিল ফিরকা ও ভ্রান্ত মতবাদ সম্বন্ধে আলোচনা পর্যালোচনার জন্য রচিত হয়েছে। প্রথম খণ্ডে আকীদা বিশ্বাস এবং দ্বিতীয় খণ্ডে বাতিল ফিরকা ও ভ্রান্ত মতবাদ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ইমান আকায়েদ বিষয়ক আলোচনা মূলত ইলমে কালামের অন্তর্ভুক্ত। ইমান আকায়েদ বিষয়ক আলোচনা মূলত ইলমে কালামের অন্তর্ভুক্ত। সুতরাং ইমান ও আকায়েদ বিষয়ে আলোচনার পূর্বে ইলমে কালাম ও তার আনুষঙ্গিক বিষয়াদি প্রসঙ্গে আলোচনা করা আবশ্যক। সেই মধ্যে প্রথম অধ্যায়ে ইলমে কালাম ও তার আনুষঙ্গিক বিষয়াদি সম্বন্ধে আলোচনা করেছে। ইলমুল কালামের সংজ্ঞা। তারিফ ও ইলমুল কালাম। ইলমুল কালাম ওই বিদ্যাকে বলে যার দ্বারা দিনের যার দ্বারা দিনের আকিদা সমূহকে যুক্তি ও দলিল প্রমাণ দ্বারা চূড়ান্তভাবে প্রমাণিতকরণ এবং আকিদা সংক্রান্ত বিরোধী মতবাদের প্রতিবাদ ও খণ্ডন করা যায়। তো ইলমুল কালাম ওই বিদ্যাকে বলে যার দ্বারা দিনের আকিদা সমূহকে যুক্তি ও দলিল প্রমাণ দ্বারা চূড়ান্তভাবে প্রমাণ করা যায় এবং আকিদা সংক্রান্ত বিরোধী মতবাদের প্রতিবাদ প্রতিবাদ ও খণ্ডন করা যায়। অর্থাৎ এক কথায় নিজের আকিদাকে দলিলের আলোকে প্রমাণ করা যায়, আর যারা বাতিল ফিরকা তাদের বা যারা আমাদের বিরোধী আছে বাতিল ফিরকার তাদের মত এবং আদর্শকে খণ্ডন করা যায়। এটা হচ্ছে ইলমে কালাম।
এখানে দেখেন একটা টিকা লিখছি, টিকা এক দিয়া, এক লেখা আছে না উপরে এক, দেখছেন? জি জি এক, জি, দেখছি। এটা একটা টিকা, টিকাটা আপনার পড়লে আরো ভালো হইব। টিকাটাতে কি লিখছেন? এই যে টিকাটা এখানে দিয়ে দিচ্ছেন, দস্তু দস্তুরুল উলামা আব্দুল নবী, দস্তুরুল উলামা, তারপরে ইহসাউল উলুম আল মাওয়াকিফ, এই সকল গ্রন্থ থেকে আনছেন। হ্যাঁ, সংজ্ঞাটা এখানে চারটা গ্রন্থের রেফারেন্স দিছে, এই চারটা গ্রন্থ থেকে আনছে। আচ্ছা, জি আল ফারাবির বর্ণনা মতে ইলমুল কালাম জ্ঞান বিজ্ঞানের ওই শাখাকে বলে যা মানুষের মধ্যে শরীয়তের বর্ণিত আকীদা সমূহকে সত্য বলে প্রমাণ প্রমাণ করে এবং তার বিরোধী মতাদর্শকে খণ্ডন করতে পারার মতো যোগ্যতা প্রদান করে। অর্থাৎ শরীয়তের যে সকল আকীদা আছে এটাকে সত্য বলে প্রমাণিত করে, আর যারা বিরোধী আছে তাদের মত এবং আদর্শকে খণ্ডন করার মতো একটা যোগ্যতা অর্জন হয় ইলমে কালাম দ্বারা। ইলমুল কালামের আরেকটা নাম সম্ভবত মানতিক, না? জি, হুম, ইলমুল কালামকে মানতেকও বলা হয়। জি মানতিকে বলা হয়। মাশাআল্লাহ। তা আব্দুল নবী এর সঙ্গে বলেছেন, ইলমে কালাম এমন এক এলেম যাতে মাবদা মানে প্রারম্ভ, সূচনা, শুরু, ও মাআদ অর্থাৎ প্রত্যাবর্তন সম্পর্কে ইসলামী বিধানের আলোকে আলোচনা করা হয়। ইলমে কালাম এমন এক এলেম যাতে প্রারম্ভ ও প্রারম্ভ ও প্রত্যাবর্তন সম্পর্কে ইসলামী বিধানের আলোকে আলোচনা করা হয়। আচ্ছা। হুম, দুই, এই যে লেখছেন এখানে দেখছেন, মান্তেক ও কালাম হলো সমার্থক শব্দ। যুক্তিবিদ্যা। এই যে মান্তেক ও কালাম হলো সমার্থক শব্দ এখানে, ঠিক আছে। এছাড়াও ওলামায়ে কেরাম কালাম নামকরণের আরো বহুবিধ রহস্য বর্ণনা করেছেন। এগুলো সব টিকার পড়া, বুঝছেন? এগুলো ব্যাপক, এগুলো তখন ক্লাসে পড়া যাবে না, এগুলা ব্যক্তিগতভাবে পড়ে নিন না টিকাগুলা, জি জি। ক্লাসে পড়লে সময়টা নষ্ট হবে এখন। হুম। আচ্ছা, এরপরে দেখেন, শরে আকায়েদ গ্রন্থে বর্ণিত আল্লামা তাফতাজানির বক্তব্য থেকে বোঝা যায় ইলমে কালাম এমন এক ইলম যা দলিল প্রমাণ দ্বারা আকায়েদ এর পরিচয় প্রদান করে থাকে। ঠিক আছে, এমন এক ইলম যা দলিল প্রমাণ দ্বারা আকায়েদের পরিচয় প্রদান করে থাকে। তিনি বলেন, আহকামে শরঈয়া দুই প্রকার। আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি তার শারহে আকায়েদ গ্রন্থে লেখেন যে আহকামে শরঈয়া বা শরীয়তের আহকাম হলো দুই প্রকার, যার সম্পর্ক, এক নম্বর হলো কি যার সম্পর্ক আমলের সাথে, এটাকে ফরআইয়া বলা হয় এবং আমালিয়া বলে। যার সম্পর্ক আমলের সাথে এটাকে ফরআইয়া এবং আমালিয়া বলা হয়, এবং এই সংক্রান্ত ইলমকে ইলমুশ শারাইয়ে ইল ইলমুশ শারাইই ওয়াল আহকাম, ইলমুশ শারাইই ওয়াল আহকাম বলা হয়। আহকামে শরঈয়া দুই প্রকার, একটা হলো ইলমুশ শারাইই ওয়াল আহকাম, অর্থাৎ যেখানে ইলমে ফরআইয়া এবং আমালিয়া বিষয়ে আলোচনা করা হয়, এটাকে বলা হয় কি ইলমুশ শারাইই ওয়াল আহকাম। এটা হলো আহকামের একটা প্রকার। দুই নম্বর হলো যার সম্পর্ক আকাইদের সাথে, এটাকে ইলমুত তাওহীদ ওয়াস সিফাত বলা হয়, ইলমুত তাওহীদ ওয়াস সিফাত বলা হয়। যার সম্পর্ক ইলমুত তাওহীদ ওয়াস সিফাতের সাথে, আকাইদের সাথে, এটাকে বলা হয় ইলমুত তাওহীদ